গোবিন্দ গোবিন্দ, সকলের কি ঘুম রে বাবা? হ্যাঁ, ঘুমোচ্ছি। এখনো ঘুমোচ্ছিস? বিকেল হয়ে গেছে, মান্ডি এসে গেছে। মান্ডি মান্ডি তোকে কে উঠতে বলেছে? তুই ঘুমো না। ঘুমাচ্ছে কে? আমি পুরো সময় জেগেছিলাম। এদের জ্বালায় কি ঘুমোবার জো আছে? আমি ঘুমাইনি তো, ঝিলমিল ঘুমাচ্ছে। সত্যি, ওটা তো ভূমিকম্প হলো, ঘুমিয়েই চল। আরে ওটা তো দুধ ভাত, ওর কথা ছেড়ে দে। ভূমিকম্প হলে এই বাঘা ঘুমিয়ে যাবে। তারপর ভূমিকম্প হয়ে গেলে মুখে বলবে আমি তো পুরো সময়টাই জেগেছিলাম। আরে বলছি আমি জেগে থাকি, আর যদি বা ঘুমোই খুব সতর্কভাবে ঘুমোই। বাগানে একটা গাছ থেকে একটা পাতা ঝরলে বুঝতে পারি। মোড়ের মাথায় গাড়ি ব্যাকফায়ার করলে শুনতে পাই। 3টে বাড়ি পড়ে, মুখুজ্জেদের বাড়ি। রসুন ছাড়া চিকেন রান্না করলে টের পাই। তোরা জেগে থাকলে যা, আমার ঘুমানোর সময় নাক কান তার থেকে অনেক বেশি সতর্ক। কি আমার নাক কান রে! আয় না, আয়, এদিকে আয়। তোর নাক কানটা একটু রিয়ারেঞ্জ করে দিই, আয়। নে নে হয়েছে, আর মাস্তানি করতে হবে না। ওটা তোদের মানায় না, ওটা আমাকেই মানায়। আর তাই আমার নাম বাঘা। আর সেই জন্যই বাড়ির ভার মানটি আমার উপর দিয়ে যায়। তুই নিজে তো যখন ঘুমোস তখন কোনো জ্ঞান থাকে না, মুখ হা হয়ে থাকে। হ্যাঁ, ঘুমাই তো ঘুমাই। তোর কি রে? অন্তত তোর মতো ঘুমের মধ্যে করি না। বাড়ির ভার না কিছু, ভেতর দিয়ে দেখ দেখ রূপসী, বাড়ি নিয়ে কথা বলবি না। আমি বাড়িতে থাকি, বাড়ির যত্ন করি। যদি বেরোই শুধু মাটির সঙ্গে বেরোই, কাজ থাকলে। তোর মতো ঘর সন্ধে পাড়া বেরিয়ে বেড়াই না। আবার কি সব অখাদ্য কুখাদ্য খেয়েও আসিস। তুই রূপসী না উপসী? বাড়ির খাবার মুখে রোজে না। চুপ কর, চুপ কর বাঘা। আলো চাস তো চুপ কর। আমি কোথায় যাই, কি খাই, তাতে তোর কি? মান্টি আমাকে বিশ্বাস করে, তাই একা ছাড়ে। তোকে একা ছাড়লে তো তুই হারিয়ে যাবি। হেই, খবরদার। ইস, ভয় মরে গেলাম। কি আমার নাক কানের ভিড়। ওই তো গোল গোল পচা নাক, তাই নিয়ে আবার গর্ব। পচা লোকের পচা নাক। আমার আমার না বোঝা। তোর না খেদা। কে? সাহস তো কর না। তুই পচা, খেদা পচা, খেদা পচা। খেদা। আহ! চুপ কর তোরা, চুপ করলি? তুমি বলো দিদি দিদি, ঘুমোয় তো সবাই, তাই বলে এইরকম বলবে? আচ্ছা তুমি বলো, আমার নাক বোঝা না ওর নাক খেদা? ওরে ওরে, আমার কথা শোন, আমি তোদের দুজনেরই বড়। এই নাক নিয়ে তোদের কারোরই গর্ব করা উচিত নয়। খেদা বোচা বললে খারাপ শোনায়, কিন্তু তোদের কারোরই নাক টিকলো তো নয়, এ তো সত্যি কথা। এই নাক যদি দেখতেই হয়, আমার দেখ। তা তো বটেই দিদি দিদি, তোমার নাকের সঙ্গে তার তুলনা। আর শুধু নাকের কথাই কেন, নিজের মুখেই বলছি, নইলে সত্যের অপলাপ হয়। চেহারায় তোরা কেউ আমার ধারে পাশে আসিস না। রূপসী নাম হলেই তো আর রূপসী হয় না কেউ। তোদের দুজনের কথা তো ছেড়েই দে, তোদের দুজনের চেহারা দেখলে তো লোকে ভয়ই পাবে। ওইটাই
কোথায় তোদের এইখানে থাকার সার্থকতা? এই এই ঝিলমিলটা তবু একটু পদের দেখতে, তবু আমার কাছে কিছু নয়। বড্ড বড় বড় চুল, আর আমাকে দেখ, দেখলে চোখ ফেরাতে পারবি না। তা তো বটেই দিদি দিদি, তোমার সঙ্গে কার তুলনা। আচ্ছা, তা বলো তো দিদি, তুমি তো সকলের আগে এ বাড়িতে এসেছো। তোমার রূপে গুণে বাড়ি যদি এত আলো, তোমার কি তোমাকে নিয়ে একা থাকলেই পারতো? আমরা এলাম কেন বলতে পারো? ওরে, মানটি কি করে, কেন করে, তার সব কি আমরা বুঝি রে? নিশ্চয়ই কোনো কারণ ছিল। আমার একটা কথা মনে হয়, কিন্তু বলতে ভালো লাগে না। কি দিদি? দেখ দেখ, মানটিকে তো সুন্দর দেখতে, আমাকে তো আরোই সুন্দর দেখতে, কিন্তু জগতে অসুন্দর আছে বলেই সুন্দরকে সুন্দর দেখতে লাগে। ওইটাই বোধহয় তোদের এইখানে থাকার সার্থকতা। তাই হবে দিদি দিদি, তোমার সঙ্গে কার তুলনা। বাহ! বাহ রে ছুরিয়া, বাহ! क्या থিওরি! দিদি, তোমার এই রূপগুণ দেখে না আমার তোমাকে একবারে খেয়ে ফেলতে ইচ্ছা করছে। একবার নিচে আসবে? তোমার রূপের ভাগ আমাকেও একটু দাও। আয় আয়, খবরদার। একদিন আমার কাছে কি ভয়ঙ্কর শাস্তি পেয়েছিলি মনে নেই? সে অনেক দিন হলো দিদি, তখন আমি ছোট ছিলাম, এখন বড় হয়েছি, তোমার চেয়ে সাইজে অনেক বড়। শেখাও অনেক দিন শুকিয়েছে, হবে নাকি বিমাচ? লজ্জা করে না? রোজ রোজ এক কথা। নিজের স্থানে বুঝে উঠতে পারিস না? ওরে, যার যা স্থান। আমি ওপর তলার লোক, ওপরে ওপরেই থাকবো, আর তোরা থাকবি নিচে নিচে। এই নিয়ম, এই নিয়ম আমি বানাইনি, তুই বানাসনি, এমনকি মানটিও বানাইনি। এই জগতের নিয়ম। নিয়মও উল্টায়। যতদিন ওপরে আছো থাকো, একদিন না একদিন ঠিক নিয়ম ভাঙবে। সেদিন তোমার সাথে দেখা হবে নিচের তলায়, কেমন? কে 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 ওখানে? চুপ, সবাই চুপ। না, কিছু না। মা গো, এই ঘন্টায় ঘন্টায় চিৎকারের ঠেলায় সকলের তাকে হাত ফেল করে ছাড়বে। যা নেক্সট খানা। এই, সবাই চুপ কর। মানটি বাড়ি ফিরলে সবচেয়ে আগে আমি জানতে পারি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় অতি তীক্ষ্ণ, আমার নাকের চেয়ে। আমার নখ অতি তীক্ষ্ণ, টের পাবে। কি কি বললি রে হতভাগী? কিছু না, কিছু না। এই, জেগে ঘুমাচ্ছিস কেন? ওঠ। বাঘা দাদা, বাঘা দাদা, বাঘা দাদা, বাঘা দাদা। তি 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 তি। উপসি, 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 উপসি। খেয়ে শুরু করে দিল রে। চুপ কর, চুপ, চুপ কর।
দিদিকে তুই তোকারি করলি? গোবিন্দ গোবিন্দ। তোমরা ঝগড়া করছো কেন? তোমরা ঝগড়া করো না, তোমরা কত ভালো, তোমরা চেঁচিও না। এই এই দেখো দেখো আমি কিরকম লাফাতে পারি। দিদি 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 বসি বসি তুই চুপ কর। বসি চুপ কর। তোকে কি আমাদের মধ্যে কথা বলতে আসতে বলেছে রে? তুই ছোটদের মতো থাক। হ্যাঁ রে, যদি বড়দের মধ্যে কথা বলতে আসতে বলেছিস। যা যা যে জায়গায় কি বস যা। মিছি মিছি তোমরা আমাকে বকছো। আবার তুই মুখ খুলছিস? আয় চুপ চুপ। এসে গেছে। এসে গেছে এসে গেছে, মাটি 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 মাটি। এসো এসো, ভেতরে এসো। কি এ তো চিড়িয়াখানা। ওই মন্ত্রী, তুমি যে বললে তোমার পরিবারের সাথে আজ দেখা করাবে আমার। তাই তো করছি। আমার তো আর কেউ নেই, এরাই আমার পরিবার। এসো পরিচয় করিয়ে দিই। এ হলো তিতি, সান কনিয়র, 7 বছর আমার সাথে আছে। আর এই বাঘা আর রূপসী, দুজনেরই 5 বছর বয়স। বাঘা মিক্সড হাউন্ড আর রূপসী পার্সিয়ান। আর এই সবচেয়ে ছোট্ট চিনি, এই সেদিন এসেছে, পমেরেনিয়ান। আচ্ছা মন্ত্রী, তোমার এই পরিবারে আরেকজনের জায়গা হবে তো? সেসব কথা পরে হবে, আগে বলো। ওই দেখো তিতির তোমাকে ভালো লেগেছে, এবার আগে বলো আমার পরিবারকে তোমার ভালো লেগেছে কিনা।